তো গাইস, আজকে আমরা ফ্রি ফায়ারে এমন কিছু ট্রিক্স ট্রাই করব যেটা আমাদের র্যাঙ্ক খেলার সময় অনেকটা সাহায্য করবে। তাছাড়াও যদি কেউ টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও চেয়ে থাকো তো তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই সাহায্য করবে। যেরকম আমাদের টিমমেটরা মারা গেলে রিয়াইভ দিতে গেলে অনেক সময় এনিমি এসে মেরেতে চলে যায়, তো আমরা রিয়াইভ পয়েন্টের নিচে থেকে আমাদের টিমমেটকে রিয়াইভ করতে পারবো। এছাড়াও আমরা সার্বোর্ডের সাহায্যে আকাশে উঠতে পারবো, যেটা আমাদের গেমে এখন নেই কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে আছে সোশ্যাল আইল্যান্ডে। এছাড়াও ট্রেনিং গ্রাউন্ডের যে বড় বাড়িটা আছে এর উপরে আমরা উঠে এনিমিদের মারতে পারবো, কিলের স্টিক বাড়াতে পারবো। তাছাড়া আমরা ক্লক টাওয়ারের নিচে আসতে পারবো, এখান থেকে আমরা আমাদের টিমমেটদের রিয়াইভ দিতে পারবো। র্যাঙ্ক পুশ করার জন্য এই জায়গাটা অনেকটা সুবিধার। তো চলো ট্রিক্সগুলো ট্রাই করে দেখা যাক। আমাদের এই রিয়াইভ পয়েন্টে রিয়াইভ দেওয়ার জন্য তো আমাদের স্যান্তোসার এই লোকেশনে আসতে হবে। রিয়াইভ পয়েন্টের পাশে এখানে আমাদের ড্রপ চার্জ করে নিয়ে আসতে হবে, আর ড্রপ চার্জ করার পরে এখানে ড্রপ ফেলে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা ডেটা কানেকশন অফ করে দেবো। তারপরে আমরা 5 সেকেন্ড পরে ডেটা কানেকশন আবার চালু করব, আর দেখবো যেখানে ড্রপ করে থাকে সেখানে নীল লাইট আসবে, তার উপরে আমরা শুয়ে পড়বো। আর তার কিছুক্ষণ পরে ড্রপ এসে আমাদের নিচে পাঠিয়ে দেবে। এরপরে আমরা এখান থেকে আমাদের টিমমেটদের রিভাইভ দিতে পারবো। কোনো এনিমি আসলে তারা এসে খুঁজে পাবে না। তোমাদের এই সোশ্যাল আইল্যান্ডে ওড়ার জন্য প্রথমে তোমাদের টিমমেটকে একজন ডেকে নেবে। তারপরে তোমরা এখানে এক পাশে এসে সার্ভার অন করবে। তারপর তোমার টিমমেটকে বলবে যে তোমার মাথার উপরে উঠে ডেটা কানেকশন অফ করে অন করার জন্য। তারপর তোমার ফ্রেন্ড যখন ডেটা কানেকশন অফ করে অন করবে, দেখবে তোমার ক্যারেক্টার ফ্রেন্ডের ক্যারেক্টার একসাথে হয়ে যাবে। তারপরে তোমরা যখন জাম্প বাটনে ইউজ করবে তখন দেখতে হবে। এইভাবে তোমরা সোশ্যাল আইল্যান্ডে উঠতে পারবা। আর ট্রেনিং গ্রাউন্ডের এই বড় বাড়িতে আসবার জন্য তোমাদের স্যান্টিনিও, লীলা আর কেলি এই 3টে ক্যারেক্টার নিতে হবে। তার সাথে তোমরা জোসেফও নিতে পারো, কেননা গেমেতে অনেক সময় হোমার ক্যারেক্টার বা মাকড়সা ক্যারেক্টার দুটো ক্যারেক্টার প্রচুর জ্বালাতন করে, তোমরা এই ক্যারেক্টারটা ইউজ করতে পারো। আর তোমরা এখান থেকে আসার পরে লীলা ক্যারেক্টার থাকার জন্য তোমরা ইয়ার এমন যে কোনো গান দিয়ে তোমরা কিল করলে এনিমিদের কাছ থেকে তোমরা চেক ওয়াল পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা এনজাইজারটা ইউজ করে নেবে। এনজাইজার ইউজ করে তোমরা এখান থেকে বক্সের ওপরে উঠবা। তারপরে দুটো গ্লুয়াল ইউজ করে আমার মতন করে এখান থেকে গ্লুয়ালের উপর থেকে এই কন্টেনারের উপর উঠে আসবা। তারপরে তোমরা ইয়ারের বন্দুক দিয়ে কোনো এনিমিকে কিল করবে। দুটো কিল করার পরে তোমরা দুটো ওয়াল পেয়ে যাবে। তোমরা এখানে দুটো ওয়াল ইউজ করবে। তারপরে ফ্যাটটা কিল করে এখানে 3 নম্বর ওয়ালটা ইউজ করে যে এনজাইজারটা ইউজ করে নেবে। নেওয়ার পরে তোমরা এখান থেকে জাম্প করে চলে আসবে এই বাড়ির এখানে। আর তারপরে তোমরা গ্লুয়ালের উপরে উঠে এই বাড়ির ছাদে উঠতে পারবে। তোমরা এখান থেকে জাম্প করে ওইদিকে যেতে পারবে না, তো তার জন্য আমার সাথে এদিকে সোজা চলে আসবে, এর উপরে উঠে দাঁড়াবে। একটা এনজাইজার ইউজ করে নেবে। নেওয়ার পরে তোমরা জাম্প করে এই পাশে চলে আসতে পারবে। আসার পরে এখান থেকে তোমরা কিলের স্টিক বাড়াতে পারবে, অনেকগুলো কিল করতে পারবে। তো তার সাথে তোমাদের যতগুলো কিলের স্টিক হয় তোমরা 100 পর্যন্ত করতে পারবে। আর এনিমি তো দেখে শক হয়ে যাবে, তোমার বন্ধুকে দেখাতে পারবে, তোমার বন্ধু দেখে তো শক হয়ে যাবে। আর এই ট্রিকটা করার জন্য তোমাদের সর্বপ্রথমে ক্লক টাওয়ারে এসে এখান থেকে পোর্টাল কিনে নিতে হবে। আর ওরিয়ন ক্যারেক্টার তোমাদের চার্জ করে নিয়ে আসতে হবে। চার্জ করার পরে তোমরা সোজা এখান থেকে নিচের দিকে নেমে আসবে, এসে আমার এই মতন এই জায়গাটাতে চলে আসবে। আর তোমাদের এয়ারড্রপও লাগবে, এয়ারড্রপও চার্জ অবস্থায় থাকা চাই। এয়ারড্রপ চার্জ অবস্থায় রেখে তোমরা এখান থেকে তোমরা এয়ারড্রপটাকে ডেকে নেবে। ডাকার পরে তোমরা তোমাদের ডেটা কানেকশন অফ করে দেবে উপর থেকে যখন এয়ারড্রপ পড়বে। আর যতক্ষণ তোমরা ডেটা কানেকশন অন করবে না ততক্ষণ না মনে হবে যে ড্রপটা নিচে পড়ে গেছে। পড়ার পরে তোমরা যতক্ষণ ডেটা কানেকশন অন করবে তো তোমাদের যেখানে দেখবে ড্রপ পড়ে থাকে সেখানে তোমাদের নীল লাইট দেখতে পাবে। এখন আমাদের নীল লাইট আসেনি, এখানে এসে গিয়েছে। আর তার উপরে তোমরা শুয়ে পড়বে। তো শুয়ে পড়লে তোমরা এখান থেকে নিচে চলে আসতে পারবে। আর নিচে আসার পর তোমরা ওই দিকে যাওয়ার জন্য ওরিয়ন অন করে চলে আসবে, নাহলে তোমরা কিন্তু এখান থেকে এলিমিনেট হয়ে যাবে। আর এখান থেকে তোমরা উপরের দিকে তোমরা টেলিপোর্ট অন করে দেবে। টেলিপোর্টটা করার পর তোমরা এখান থেকে যদি উপর থেকে কেউ নিচে আসে তো সে এখানেই এলিমিনেট হয়ে যাবে। তোমরা যদি এখান থেকে বাইরে যেতে চাও তো এলিমিনেট হবে না। আর বাইরে থেকে আসার সময় তোমরা যদি টেলিপোর্ট ইউজ করতে চাও তো তাহলে তোমরা কিন্তু এলিমিনেট হয়ে যেতে পারো। এখান থেকে যখন আমাদের 1 নম্বর টিমমেটটা এখানে আসতে চাইছে, এখানে আসলে দেখাচ্ছি আমাদের টেলিপোর্ট ইউজ করেছে এখান থেকে। আর দেখতে হবে এখানে লুট চলে এসছে 1 নম্বরে। তো এখান থেকে তোমরা এনিমিদের কিল করতে পারবে। ফ্রিতে মরে যাবে, তোমাদের কিলও করতে লাগবে না। তো তোমরা এখানে 16 ডিয়ার নিয়ে রিয়াই দিতে পারবে তোমাদের টিমমেটদের। আর এখান থেকে পোর্টাল লাগিয়ে রাখলে এনিমিরা কেউ আসলে তোমরা ফ্রি লুটও পেয়ে যাবে এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছ একটা এনিমি রয়েছে, এদের আমরা এখান থেকে মারবো না। ওখান থেকে যা ঘুরে ঘুরে যদি টেলিপোর্টটা ইউজ করে তো এর তলায় আসলেও নিজে থেকেই কিল হয়ে যাবে। তো তার আগে এখানে দেখো আমাদের 4 নম্বর টিমমেটকে কেউ মেরে দিয়েছে। তো টিমমেটে মারার পরে এখানে 3 নম্বর রয়েছে, 3 নম্বরে হয়তো মেরে ফেলে দিতে পারে। তো দেখা যায় কোন থেকে ও কী করে, তারপরে আমরা দেখবো টেলিপোর্ট ইউজ করে কি না। তুমি এখান থেকে 1-2 করে ফায়ার দেবো যাতে এনিমিটার দিকে আমার দিকে আসে। আমাদের 3 নম্বর টিমমেটকেও মেরে দিয়েছে এখানে।